বন্ধুরা আগামী কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল 2024-এর প্লে-অফসের ম্যাচ, যেখানে বন্ধুরা এই বছর আইপিএল 2024-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদের টিম। তো এই ম্যাচে বন্ধুরা এই দুই টিমের প্লেইং ইলেভেন কেমন হবে, দুটি টিমই বন্ধুরা এই বছর আইপিএল 2024-এর কোয়ালিফায়ার ম্যাচে কেমন প্লেইং ইলেভেনের সঙ্গে খেলতে নামছে, এবং এই ম্যাচে বন্ধুরা পিচ রিপোর্ট এবং ওয়েদার রিপোর্ট কেমন থাকছে। কেন গত কয়েক ম্যাচে বন্ধুরা আমরা দেখেছি যে বৃষ্টির কারণে অনেকগুলি ম্যাচ ভেস্তে গেছে, তাই কেমন থাকছে বন্ধুরা এই ম্যাচে গুজরাটের আহমেদাবাদের ওয়েদার রিপোর্ট, সমস্ত কিছু বন্ধুরা এই ভিডিওতে তোমরা জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, এবং আইপিএলের বন্ধুরা একজন বর্তমান ভক্ত থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন এবার শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, কেকেআর টিম এর আগেও সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল, আর সেবার কিন্তু বন্ধুরা কেকেআর টিম সানরাইজার্স হায়দ্রাবাদকে 4 রানে হারিয়ে দিয়েছিল। কেননা সেই ম্যাচে বন্ধুরা কেকেআরের হয়ে আন্ডার রাসেল, ফিল শট এবং রামানদীপ সিংরা দুর্দান্ত একটি ইনিংস খেলে, আর তারই সুবাদে বন্ধুরা কেকেআর টিম সেই ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে সম্ভবত 208 রান করেছিল, আর এই রান বন্ধুরা চেস করতে গিয়ে কেকেআরের বর্ডার দুর্দান্ত ডমিনেট করেছে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদকে বন্ধুরা সেই ম্যাচে কেকেআর টিম 4 রানে হারিয়ে দিয়েছিল। তবে সেই ম্যাচের পর বন্ধুরা কেকেআর এবং হায়দ্রাবাদ আর একবারও মুখোমুখি হয়নি এবছর আইপিএল 2024-এ। তবে আগামীকাল বন্ধুরা এই বছর আইপিএল 2024-এর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি যাচ্ছে এই দুই টিম, যেখানে বন্ধুরা এই ম্যাচটি খেলা হবে আগামীকাল 21শে মে, আর এই ম্যাচটি বন্ধুরা খেলা হবে গুজরাটের হোম গ্রাউন্ড নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। আর এই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যদি আমরা এবার যদি পিচ রিপোর্টের কথা বলি, তাহলে বন্ধুরা আইপিএল ইতিহাসে এই পিচে মাত্র 32টা ম্যাচ খেলা হয়েছে, এবং তার মধ্যে বন্ধুরা যে টিম প্রথমে ব্যাট করেছে সেই টিম 14টা ম্যাচ জিতেছে প্রথমে ব্যাট করতে গিয়ে, এবং যে টিম বন্ধুরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে সেই টিম বন্ধুরা এই পিচে 18 বার জিতেছে। মানে যে টিম বন্ধুরা দ্বিতীয় ইনিংসে এই পিচে ব্যাটিং করেছে সেই টিম বন্ধুরা এই পিচে বেশি সুবিধা পেয়েছে। তবে এই বছর বন্ধুরা আইপিএল 2024-এ এই পিচে 6টি ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে বন্ধুরা যে টিম প্রথম ব্যাট করেছে সেই টিম 2টো ম্যাচ জিতেছে, এবং যে টিম বন্ধুরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে তারা এই ম্যাচে 4টি ম্যাচ জিতেছে। মানে গত কয়েক মরশুম বন্ধুরা আর এই মরশুম ধরে সেই একই রকমভাবে চলে আসছে, যে টিম বন্ধুরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবে তাদের এই ম্যাচটি তার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করা হবে। তবে এই পিচে বন্ধুরা এই বছর আইপিএল 2024-এ হাইস্ট রান স্কোর রয়েছে 231, তবে বাকি যে ম্যাচগুলো খেলা হয়েছে এই পিচে এই বছর আইপিএল 2024-এ, তো সেই ম্যাচগুলো বন্ধুরা অ্যাভারেজ স্কোর ছিল 200 মতো। তাই যে টিম বন্ধুরা এই বছর আইপিএল 2024-এ প্রথম ইনিংসে ব্যাটিং করতে আসবে তাদেরকে বন্ধুরা 180 থেকে 190 রান করতেই হবে, তাহলে বন্ধুরা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পাওয়া যাবে এই পিচে। তো এবার যদি বন্ধুরা আমরা ওয়েদার রিপোর্টের কথা আসি, তাহলে আগামীকাল বন্ধুরা আহমেদাবাদের আকাশ সম্পূর্ণভাবে নির্মল থাকবে। কেননা আজ যা বন্ধুরা রিপোর্ট দেখলাম তাদের মনে হচ্ছে আগামীকাল বন্ধুরা আহমেদাবাদের আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকবে। তাই কালকে বন্ধুরা আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলতে চলে। তাই কালকে বন্ধুরা আমরা কেকেআর এবং হায়দ্রাবাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ দেখতে পাবো এই কোয়ালিফায়ার ম্যাচে। তো এবার যদি বন্ধুরা আমরা দুই টিমের প্লেইং ইলেভেনের কথা আসি, তাহলে এই ম্যাচে বন্ধুরা কেকেআরের প্লেইং ইলেভেন দিয়ে শুরু করলে কেকেআরের প্লেইং ইলেভেনের মাত্র শুধুমাত্র একটাই মাত্র পরিবর্তন দেখতে পাবো, সেটা বন্ধুরা ফিল্ড শটের পরিবর্তন। হ্যাঁ বন্ধুরা, ফিল্ড শট এই বছর আইপিএল 2024-এ কেকেআর কাছে ইংল্যান্ডে ফিরে গেছে, তাই তার পরিবর্তে বন্ধুরা কেকেআর টিমে দেখা যাবে রহমানা গুরবাজকে এই ম্যাচে খেলাতে। বাকি বন্ধুরা কেকেআরের প্লেইং ইলেভেন একই রকম থাকবে ঠিক আগের মতো। তাহলে কেকেআর যদি বন্ধুরা আমরা এবার প্লেইং ইলেভেন কথা আসি, তাহলে এই ম্যাচে বন্ধুরা কেকেআরের হয়ে ওপেনিং করতে দেখা যাবে রহমানা গুরবাজের সঙ্গে সুনীল নারিনকে। হ্যাঁ বন্ধুরা, ফিল্ড শট যেহেতু নেই তাই তার পরিবর্তে বন্ধুরা রহমানা গুরবাজকে দেখা যাবে কেকেআরের প্লেইং ইলেভেনে। এবং এরপরে বন্ধুরা 3 নম্বরে খেলতে দেখা যাবে নীতিশ রানাকে, 4 নম্বরে খেলবে শ্রেয়াস আইয়ার, 5 নম্বরে খেলবে ভেঙ্কটেশ আইয়ার, 6 নম্বরে খেলবে রিঙ্কু সিং, 7 নম্বরে আন্ডার রাসেল, এবং 8 নম্বরে রামানদীপ সিংকে দেখা যাবে কেকেআরের প্লেইং ইলেভেনে। হ্যাঁ বন্ধুরা, কেকেআর টিম এই ম্যাচে হায়দ্রাবাদের মতো শক্তিশালী টিমের বিপক্ষে এই 8 জন প্রপার ব্যাটসম্যানের সঙ্গে খেলতে নামবে, তাই এই 8 জন ব্যাটসম্যানকে দিতে হবে কেকেআরের প্লেইং ইলেভেনে এই ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে। এবং এই ম্যাচে বন্ধুরা কেকেআরের বলার হিসেবে দেখা যাবে 9 নম্বরে মিচেল স্টার্ক, 10 নম্বরে হর্ষিত রানা এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তীকে। তো এরকম হতে পারে বন্ধুরা কেকেআরের প্লেইং ইলেভেন এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে। এবং এই ম্যাচে বন্ধুরা কেকেআরের প্লেইং ইলেভেনে ইম্প্যাক্ট খেলার বেশি দেখা যাবে আর রকবার ভাইবো আরও রাখে। তো এরকম হতে পারে বন্ধুরা কেকেআরের প্লেইং ইলেভেন। তো এবার যদি বন্ধুরা আমরা SRH অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা আসি, তাহলে আমার মনে হয় না বন্ধুরা হায়দ্রাবাদ টিম এই ম্যাচে কোনো পরিবর্তন করবে। কেন গত ম্যাচে বন্ধুরা আমরা দেখেছি হায়দ্রাবাদ টিম পাঞ্জাব কিংসে খুব বাজেভাবে হারিয়েছিল, এবং সেই ম্যাচে বন্ধুরা হায়দ্রাবাদের আসল খেলাগুলো দারুণ পারফরমেন্সও করেছে। তাই এই ম্যাচে বন্ধুরা হায়দ্রাবাদকে দেখা যাবে কোনো পরিবর্তন ছাড়াই কেকেআর টিমের মুখোমুখি হতে, যেখানে আমরা এই ম্যাচে হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে দেখা যাবে আরও একবার অভিষেক শর্মার ট্র্যাভিস হেডকে। হ্যাঁ বন্ধুরা, এই দুই ব্যাটসম্যান এখন বর্তমানে মারাত্মকভাবে রয়েছে, তাই এই দুই ব্যাটসম্যানকে দেখা যাবে হায়দ্রাবাদের হয়ে ওপেনিং করতে। এবং এরপরে বন্ধুরা 3 নম্বরে খেলবে রাহুল ত্রিপাঠী, 4 নম্বরে খেলবে নীতিশ কুমার রেড্ডি, 5 নম্বরে হেনরি ক্লাসেন, 6 নম্বরে খেলবে মার্কো জ্যানসন, 7 নম্বরে খেলবে শাহবাজ আহমেদ, 8 নম্বরে খেলবে প্যাট কামিন্স, 9 নম্বরে খেলবে ভুবনেশ্বর কুমার, 10 নম্বরে খেলবে জয়দেব পুনারকার, এবং 11 নম্বরে দেখা যাবে টি নটরাজনকে।
তো এরকম হতে পারে বন্ধুরা এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদের এই ম্যাচে প্লেইং 11 এবং এই ম্যাচে বন্ধুরা হায়দ্রাবাদের হয়ে ইম্প্যাক্ট খেলবে দেখতে হবে আব্দুল সামাদকে। তো এই ছিল বন্ধুরা দুই টিমের প্লেইং 11 প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। তো এই ম্যাচে বন্ধুরা কোন টিম জিততে পারে বলে তুমি মনে করছো এবং কোন টিম মনে হয় এবছর আইপিএল 2024 ফাইনালে প্রথম টিম এসে পৌঁছাতে পারে? তো সেই টিমটির নাম তুমি নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং এইভাবে বন্ধুরা আরও ক্রিকেট আইপিএল এবং খেলার সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে ছোটো বন্ধু দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।